আমি তার ভক্ত হতে পারিনি, তবে ভক্তের পক্ষের উকিল হয়ে দু একটি কথা তার কাছে জানার জন্য করব আশ। যেহেতু আজকে প্রথম দিন এবং শুভ উদ্বোধনীয় আসর, তাই এমন একজন জ্ঞানী মানুষ পেয়ে যদি কিছু না জানতে পারি তাহলে হয়তো আমার আজকের আসরটাই বেকার হয়ে যাবে। তাই তাকে ভগবানের ভূমিকায় রেখে আমি তার কাছে জানার জন্য জিজ্ঞাসা করব। কি আমরা জানি যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আমাদের এই ক্ষুদ্র দেহ ভাণ্ডে। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে তার চেয়ে বেশি আমাদের এই মানব দেহে আছে। সাধুগুরু বৈষ্ণব মহাজন এবং শাস্ত্রীয় গ্রন্থ তার প্রমাণ। তাই সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় বিভূতিভূষণ সন্ন্যাসী তাকে ভগবান শ্রীমান মহাপ্রভু সেই ভূমিকায় রেখে তার কাছে আমি জানতে চাই, এই যে আমরা কলিহত জীব, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে যেখানে সনাতন ধর্মের মানুষ আমরা আছি তারই গুণগান করি আমরা, কিন্তু তাকে তো আমরা দেখতে পাই না। সে কোথায় আছেন সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটি গান। গৌরার নিতাই তারা দুটি ভাই, হে দয়াল গৌরার নিতাই তারা দুটি ভাই, নামের পাগল তারা ছিল ছিল। বলো বলো, এই নদিয়াতে এসেছিল, মধুর হরির নাম বিলাইল, আমার গৌর কোথায় লুকালো। নামের পাগল তারা ছিল ছিল, নদিয়াতে এসেছিল, হরির নাম বিলালো, গৌর কোথায় লুকালো। বলো গৌর কোথায় লুকালো। শ্রী গুরু প্রেমানন্দ একবার হরি বল হরি বল হরি বল। যত গৌর ভক্তগণ কাঁদে তারা সর্বক্ষণ, গৌরকে খুঁজিতে লাগিল। যত গৌর ভক্তগণ কাঁদে তারা সর্বক্ষণ, গৌরকে খুঁজিতে লাগিল। তার না পাইয়া কাঁদে বিষ্ণু প্রিয়া, তার না পাইয়া কাঁদে বিষ্ণু প্রিয়া। কাঁদিতেই জনম বুঝি গেল গেল,
নদিয়াতে এসেছিল, হরির নাম বিলালো, গৌর কোথায় লুকালো বলো, গৌর কোথায় লুকালো। নিতাই গৌর হরিবল 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 হরিবল। প্রভু ছিলেন গৃহবাসী, হইলেন সে সন্ন্যাসী, বিহারে ছাড়িয়া গেল গেল। হে ভগবান, আমরা কলিহত জীব, গুরুমুখে শুনেছি এবং শাস্ত্রের বচন, কলির যুগে একটাই পরম ধর্ম, সেটা হচ্ছে কি ধর্ম? আমাদের সনাতন ধর্মের মানুষের সংসার ধর্ম। মহাজন বললেন, সংসারে থাকিয়া যাহার হয় ভাবের উদয়, বৈষ্ণব বলিয়া তাহাকে জানিও নিশ্চয়। তাহলে তুমি জগৎকে বুঝাতে পারো, তুমি জগতের পিতা, তুমি জগৎ স্বামী, তুমি জগতের কল্যাণের জন্য। তাহলে ভগবান তুমি এত কিছু বোঝো, তাহলে সংসার ধর্ম যদি পরম ধর্ম হয়, তাহলে তোমার কাছে আমার এটা জানার আশ যে তুমি সংসারে জননী সচী মাতা এবং তোমার সহধর্মিনী বিষ্ণুপ্রিয়া, তাদেরকে রেখে গেলে সংসারে না থেকে, অথচ বললেন সংসার ধর্মই পরম ধর্ম। তাহলে ভগবান এই তুমি সংসার রেখে যে চলে গেলে, এইখানে আমার মতো কলিহত জীবকে, এই মত্তবাসীকে তুমি কি শিখিয়ে দিলে? সেখান থেকে কি পেলাম আমরা? তোমার কাছে আমার জানার আশ সুন্দরভাবে করবে প্রকাশ। সংসার ধর্ম যদি পরম ধর্ম হয়, তাহলে তুমি তোমার সহধর্মিনী এবং গর্ভধারিণী মাকে রেখে তুমি রাতের অন্ধকারে চলে গেলে, কি বললে? বিদায় দাও সচী মাতা, আমি চলে যাই। তোমার এই সংসারটা কার উপরে দায়িত্ব দিয়ে গেলে? তোমার বয়স্ক মা ছিল, তার দায়িত্ব কার উপরে দিলে? এবং তোমার সহধর্মিনী মাত্র অবলা সরলা, অবলা 16 বছরের একজন যুবতী, তার দায়িত্ব তুমি কার কাছে দিয়ে গেলে? তোমার কাছে এতটুকুই আমার জানার আশ। আর তুমি সংসার ত্যাগ করে যে চলে গেলে, এইখানেই কলির জীবকে তুমি কি শিক্ষা দিলে? তোমার কাছে প্রথমবারে এইটাই জানার আশা। প্রভু ছিলেন গৃহবাসী, হইলেন সে সন্ন্যাসী, বিহারে ছাড়িয়া গেল গেল। প্রভু ছিলেন গৃহবাসী, হইলেন সে সন্ন্যাসী, বিহারে ছাড়িয়া গেল। তার না পাইয়া কাঁদে বিষ্ণু প্রিয়া, তার না পাইয়া কাঁদে বিষ্ণু প্রিয়া। কাঁদিতেই জনম বুঝি গেল গেল। নদিয়াতে এসেছিল, হরির নাম বিলাইলো, গৌর কোথায় লুকালো বলো, গৌর কোথায় লুকালো। শ্রী গুরু প্রেমানন্দে একবার বদন পরে হরিবল হরিবল হরিবল।
তাই ভেবে বলে সেই দিন আমার আসবে কবে, গৌর বলে কাঁদবে মন প্রাণ। হেমন্ত তাই ভেবে বলে সেই দিন আমার হবে কবে, গৌর বলে কাঁদবে মন প্রাণ। কে বলিতে পারে গৌর আছে কার ঘরে, কে বলিতে পারে গৌর আছে কার ঘরে। খুঁজিতেই জনম বুঝি গেল গেল, নদিয়াতে এসেছিল হরির নাম বিলালো, গৌর কোথা লুকালো বলো, গৌর কোথা লুকালো। গৌর আর নিতাই তারা দুটি ভাই, গৌর আর নিতাই তারা দুটি ভাই, নামের পাগল তারা ছিল ছিল, নদিয়াতে এসেছিল হরির নাম বিলালো, গৌর কোথা লুকালো বলো, গৌর কোথা লুকালো বলো, গৌর কোথা লুকাইলো। জয় গুরু, জয় গুরু। আমার যা জিজ্ঞাস মনের আশা, অনেক শিল্পী এই গানের ব্যাখ্যা করে শুনি, তবে আমি জীবনে কোনোদিন এই গানটি গাইনি। তো আজকে এই যে আপনারা যারা ভক্তরা বসে রয়েছেন, এই ভক্তদের দিকে তাকিয়েই এই গানটা এবং এই কথাগুলো মনে পড়লো, কারণ গান গাওয়াই হচ্ছে ভক্তরা, শিল্পীর ক্ষমতা নেই বাবা। তাই আমি বসে যাচ্ছি, শুনবো তার সুকণ্ঠে গান এবং শুনবো কিছু শাস্ত্রীয় আধ্যাত্মিক এই চেতনামূলক কথা। গুরু কৃপাহিকে বলম। আমার বিপক্ষের ভাবুক যিনি, রসিক বাউল শিবানন্দ, তিনি এসেছেন কোথার থেকে? শিলিগুড়ি থেকে। তিনি ভক্তের ভূমিকায় থেকে আমাকে কলির যুগের যে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু, সেই ভূমিকায় রেখে কিছু কিছু কথা করেছে দান। প্রথম বলেছে, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে নাকি মানবের দেহ ভাণ্ডে। আচ্ছা, এই কথাটা কি সত্য, না সারা জীবন শুধু শুনেই আসলাম? এখন যদি আমাকে বলেন যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে মানবের দেহ ভাণ্ডে, তাহলে গঙ্গারামপুর কোথায় দেখান তো দেহের মধ্যে? যেখানে গান করছেন এই জায়গাটা কোথায় দেহের মধ্যে? দেখানো যাবে না। কথাটা যেমন একেবারে সত্যি নয়, আবার কিন্তু একেবারে মিথ্যাও নয়। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে এই মানবের ভাণ্ডে। বিচারটা কোথায়? এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা সৃষ্টি হয়েছে কিসের দ্বারা? কার উপরে এই জগৎটা দাঁড়িয়ে আছে? এই পৃথিবীটা দাঁড়িয়ে আছে পাঁচটা তত্ত্বের উপরে। পাঁচটা তত্ত্ব কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। এই যে পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্বের উপরে এই পৃথিবীটা দাঁড়িয়ে আছে। যদি মাটি না থাকতো এই জগতে কিছু থাকতো বাবা? ধরুন হাওয়া আছে, জল আছে, আগুন আছে, আকাশ আছে, কিন্তু মাটি নাই, থাকবে না পৃথিবী। যদি জল না থাকে তবু এই পৃথিবী থাকবে না, যদি আগুন না থাকে এই পৃথিবী থাকবে না। তাহলে এই পাঁচটা তত্ত্বের একটা তত্ত্ব যদি এই পৃথিবীতে না থাকে তাহলে পৃথিবীটা থাকে না, প্রলয় হয়ে যায়। এই পাঁচটা তত্ত্বের উপরে দাঁড়িয়ে এই সমগ্র পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড এই পাঁচটা তত্ত্বের উপরে দাঁড়িয়ে। সে জায়গায় আমার এই মানব দেহটা কার উপরে দাঁড়িয়ে? আমার দেহটাও দাঁড়িয়ে আছে পাঁচটা তত্ত্বের উপরে।
এই দেহটা সৃষ্টি হয়েছে পঞ্চতত্ত্ব দিয়ে, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। এই পাঁচটা তত্ত্বের একটা তত্ত্ব যদি আমার দেহে না থাকে বাবা, আমি বিভূতি সন্ন্যাসী, তুমি শিবানন্দ, অমুক তমুক, রামা ধামা, এই জগতে কেউ থাকবে না একটা তত্ত্ব যদি না থাকে। তাহলে মিলালো কোথায়? এখানে এসে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাই আছে মানবের দেহ ভাণ্ডে, কিন্তু গঙ্গারামপুর নাই। হরি বল, হরি বল। কে কাকা? গঙ্গারামপুর নাই, ওই ধূপগুড়ি নাই। যাহা দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড চলে তাহা দিয়ে এই মানব দেহটা চলে। তাই যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে মানবের দেহ ভাণ্ডে। সঠিক কথা খুলে বললাম তোমার ঠাই। গান গেয়েছে সুন্দর, গৌর আর নিতাই তারা দুটি ভাই, প্রেমের পাগল তারা ছিল, নদিয়াতে এসেছিল হরির নাম বিলালো, আবার গৌর কোথায় লুকালো। আরে পাগল, গৌর লুকাবে কোথায়? গৌর কোথাও লুকায়নি। তাকে অন্বেষণ করারও কোনো দরকার নাই। তারে না পাইয়া কাঁদে বিষ্ণুপ্রিয়া, বলে খুঁজিতে জনম আমার গেল। প্রকৃত ভক্ত যারা চতুর্দিকে তাকাবে, তারা যেদিকে তাকাবে সেই দিকেই ভগবান দেখতে পাবে। একটা জায়গা ভগবান ছাড়া না। তো গৌর সুন্দরকে, তিনি তো ভগবান, তিনি সর্ব জায়গায় বিরাজমান। এমন একটা জায়গা নেই আমার গৌর সুন্দর তিনি নেই, তিনি সমস্ত জায়গায় বিরাজ করছে। তো সে জায়গায় দাঁড়াবো, গাইব গান, আর গানে গানে দিয়ে যাব কিঞ্চিত ভাবে সমাধান। ওই দাগে ব্রজ হতে নদে একজন একজন চোর এসেছে, কি বললেন? ব্রজ হতে নদে একজন চোর এসেছে। তিনি নিয়ে আসলেন কি? চুরি করে কি নিয়ে আসলেন? হ্যাঁ, চুরি করে এনেছে, চুরি করে নয়। যে সম্পদ এনেছে আমার গৌর হরি, রাধারানী তিন যুগে যে ধনের ধনী হয়েছিল, সেই ধন, সেই অমূল্য ধন, অমূল্য বস্তু রাধার কাছ থেকে ভিক্ষা করে আমার প্রাণ গোবিন্দ তিনি কলির যুগে অবতীর্ণ হলেন। না কি নিয়ে আসলেন? রাধার ভাব, রাধার কান্তি, রাধার বিলাস। রাধার ভাব, কান্তি, বিলাস নিয়ে কলির যুগে অবতীর্ণ হলেন। এই সম্পদ কার কাছে ছিল? রাধারানীর খাস ভাণ্ডারে। যে ধনে আমার শ্রীমতী রাধারানী ধনী হয়েছিলেন, সেই ধন আজ আমার গৌর সুন্দর নিয়ে এসে কলিজীবের দ্বারে দ্বারে বিতরণ করে গেলেন। আর তিনি সবাইকে ভাসিয়ে দিলেন। এই যে বাংলাদেশে বন্যা হয়ে গেল, সেই বন্যায় কত মানুষ মারা গেল, কত পশু মারা গেছে, কত মানুষের কত দুরবস্থা হয়েছে। কিন্তু আজ থেকে 550 বছর আগে আমার সেই নদিয়ার গৌর সুন্দর তিনি বন্যা এনেছিলেন। কোন বন্যা? আমার গৌর সুন্দর এনেছিলেন হরি নামের বন্যা, কৃষ্ণ নামের বন্যা।
এই হরি নামের বন্যা যদি একবার কারো অঙ্গে লাগে, তার দেহের যত কাদা মাটি ধুলো ময়লা সব ধুয়ে কিন্তু পরিষ্কার হয়ে যায়, সব ধুয়ে পরিষ্কার হয়ে যায়। কোন কাদা মাটি? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই যে কাদা মাটি আমার দেহে লেগে আছে, যাবে কিসে? একমাত্র কৃষ্ণ নামের বন্যায়, হরি নামের বন্যায়। আর সেই বন্যায় এনেছিলেন আমার নদিয়ার গৌর হরি আজ থেকে 550 বছর আগে। সেই বন্যায় আজও আমরা সবাই ভেসে চলেছি। তাই সেখানে দাঁড়িয়ে পদকার বললেন, হরি নামের অস্ত্র দিয়ে হরি নামের অস্ত্র দিয়ে সিঁধি কাটিয়ে, সব জায়গায় ভাষণ এক জায়গায় রেখে দাও, ভাষাতে হবে না বাবা তুমি। হরি নামের অস্ত্র দিয়ে সিঁধি কাটিয়ে, এরকমই থাক, আর ভাষাইতে হবে না, কমাইতে হবে। ওরে ভাই, ভাই রে ভাই, আমাদের এই নিগম ঘরে ঢুকতেছে। ওরে খেপা, ব্রজ হতে নদে একজন চোর এসেছে। ব্রজ হতে নদে একজন চোর এসেছে, ব্রজ হতে নদে একজন চোর এসেছে। হরি নামের অস্ত্র দিয়ে সিঁধি কাটিয়ে, অস্ত্র দিয়ে সিঁধি কাটিয়ে নিগম ঘরে ঢুকতেছে। ব্রজ হতে নদে একজন চোর এসেছে, ব্রজ হতে নদে একজন চোর এসেছে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি। অবশেষে নদিয়ায় এসে নামের অস্ত্র ধরেছে। ব্রজ হতে নদে একজন চোর এসেছে, ব্রজ হতে নদে একজন চোর এসেছে। ও ভাই, চোর এসেছে।
কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অন্যন্যে বিলাসের আস্বাদন করি। এই দুই একে হলেন চৈতন্য গোসাই, ভাব আস্বাদিতে দোহে হলেন একটাই। কোন ভাব? না ভক্ত ভাব। রাধা হচ্ছে ভক্ত, সেই ভক্তের যে ভাব, সেই ভাব আস্বাদন করার জন্য রাধার ভাব কান্তি বিলাস নিয়ে আমার গৌরহরি কলির যুগে অবতীর্ণ হলেন। তাই পদকার বলেছেন, চোরের কথা বলবো কিরে ভাই, এমন চোর জগতে আর নাই। দেখা হলে চোরের সাথে সমনের ভয় নাই, ও ভাই সমনের ভয় নাই। চোরের কথা বলবো কি রে ভাই, এমন চোর জগতে আর না। দেখা হলে চোরের সাথে সমনের ভয় নাই। ওগো তার ত্রিতাপ জ্বালা যায় গো দূরে, ত্রিতাপ জ্বালা যায় গো দূরে। ও যেজন চোরের সঙ্গ পেয়েছে, ব্রজ হতে নদে একজন চোরে এসেছে, ব্রজ হতে নদে একজন চোরে এসেছে, ও ভাই চোরে এসেছে। গোসাই ভুবন বলে চোর ধরো সবাই, না ধরিলে বিপদ পিছে কারো রক্ষা নাই। গোসাই ভুবন বলে চোর ধরো হয়ে ভক্ত মাঝে, ভক্ত প্রেমে মজেছে, ব্রজ হতে নদে একজন চোরে এসেছে, ব্রজ হতে নদে একজন চোরে এসেছে। নামের অস্ত্র দিয়ে সিঁধ কাটিয়ে, হরি নামের অস্ত্র দিয়ে সিঁধ কাটিয়ে নিগম ঘরে ঢুকতেছে, ব্রজ হতে নদে একজন চোরে এসেছে, ব্রজ হতে নদে একজন চোরে এসেছে। শোনো শোনো ভক্ত আমি তোমারে জানাই, এত ভালো সাউন্ড কিন্তু কোথাও পাই নাই। তোমার কথার জবাব আমি সংক্ষেপে দিতে চাই। ভক্তি ভাবে শ্রবণ করো ভক্ত তুমি তাই। গৌরাঙ্গ মহাপ্রভু মাকেও ছাড়ে নাই,
বিষ্ণুপ্রিয়াকেও ত্যাগ করে নাই। এটা আমরা দেখতে পাই। অন্তর জগতে যদি যাই তাহলে সেখানে দেখা যাবে বিষ্ণুপ্রিয়াকেও প্রভু ত্যাগ করে নাই, সচিমাকেও ত্যাগ করে নাই। কেন? সচিমা হচ্ছেন নিমাইয়ের নিত্য শক্তি, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর নিত্য শক্তি। কে সচিমা? নিত্য শক্তিকে নিত্যানন্দ প্রভু, নিত্য শক্তিকে বিষ্ণুপ্রিয়া। তাই ভগবান কখনো নিত্য শক্তি ছাড়া এক পাও যেতে পারে না, এক পাও চলতে পারে না। যদি ভগবানের সঙ্গে নিত্য শক্তি না থাকে, ভগবান যেমন নিত্য শক্তি ছাড়া থাকতে পারে না, আবার নিত্য শক্তিও ভগবানকে ছাড়া থাকতে পারে না। তাই বিষ্ণুপ্রিয়া এরা হচ্ছে ভগবানের নিত্য শক্তি, যে নিত্য শক্তির দ্বারা আমার গৌর হরির এত মহিমা প্রকাশ পেয়েছে। যদি সচিমা না থাকতো, যদি নিতাইয়ের মতো দাদা না থাকতো, যদি বিষ্ণুপ্রিয়ার মতো স্ত্রী না থাকতো, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর পক্ষে কোনো কর্ম সম্ভব ছিল না। এই কারণে হয়েছে ওই নিত্য শক্তি তার সঙ্গে আছে, তাই অসাধ্য সাধন করেছে আমার নদিয়ার গৌর সুন্দর। তিনি যদি তখন না আসতেন, কত অবদান দেখেন। আমার গৌর হরি যদি না আসতেন, তাহলে লীলাচল বলে কোনো জায়গা আছে, কোনো তীর্থক্ষেত্র আছে, আমরা কোনোদিনই জানতে পারতাম না। তৎকালীনে যদি আমার গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ না হতেন, এখন যে আমরা বৃন্দাবনে যাই, এই বৃন্দাবন তখন ছিল না। জঙ্গল ছিল। আমার গৌর হরি অবতীর্ণ হয়ে রূপ সনাতনকে দিয়ে এই বৃন্দাবন ভূমিটাকে উদ্ধার করেছে। বৃন্দাবনে যাহা যাহা দেখতে পাই, শুধু রূপ সনাতন নয়, আরো অনেক মহাত্মাগণ ছিলেন, তাদের দ্বারা আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বৃন্দাবন উদ্ধার করেছেন। তাই আমরা বৃন্দাবন বলে চিনি, সেখানে যাই। আমার গৌর হরি না আসলে এই বৃন্দাবন কেমন আমরা কোনোদিনই জানতে পারতাম না। শুধু তাই নয়, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, এই দুটি উদ্ধার করেছিলেন আমার গৌর সুন্দর নিজে। এই দুটিকে কেউ উদ্ধার করতে পারে নাই। উদ্ধার করলেন কে? আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি নিজে বৃন্দাবনে গিয়ে এই রাধাকুণ্ড, শ্যামকুণ্ড উদ্ধার করলো। তাই আমার গৌরের মতো অবদান দেখো আর তো কারো নাই। আবার অন্যদিকে দেখেন, গৌরের চাইতে নিতাইয়ের আবার অবদান বেশি। সেই কথাটা আমরা ভুলে যাই। নিতাইয়ের অবদানটা বেশি। নিতাই বৃন্দাবন থেকে এসেছিলেন কত বছর বয়সে? যখন নিতাইয়ের বয়স 32 বছর, তখন নবদ্বীপে এসেছিলেন নিতাই। নিতাইয়ের চাইতে গৌরাঙ্গ মহাপ্রভু 12 বছরের ছোট। এই 32 বছর বয়সে নিত্যানন্দ প্রভু নদিয়া নবদ্বীপে এসে আমার গৌর হরিকে সাথ দিয়েছেন। সমস্ত কর্মের জন্য গৌর হরিকে আগিয়ে দিয়েছে, যাও তুমি করো। এটা নিতাই করতে পারত, নিতাই করেনি। নিতাই আড়ালে থেকেছিলেন, কারণ নিতাই হচ্ছে ভক্ত।
ভক্ত কোনোদিন আগে থাকে না, ভক্ত সব সময় ভগবানকে সম্মুখে রাখে। তাই নিতাই সেই ভক্ত হয়ে ভগবানকেই সম্মুখে এগিয়ে দিয়েছে, নিতাই ছিলেন পিছনে। কিন্তু হিসেব করে দেখা যায় গৌর হরির চাইতে কোনো অবদান এতটুকু নিতাইয়ের কম নাই। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। এই তো ভক্তের কথা ছিল, কথায় মিটে গেল। সন্ন্যাসের কথা ভক্ত প্রকাশ করে গেল। গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নিলেন। কলির যুগে তো সন্ন্যাস নাই। শাস্ত্রে লেখা আমরা পাই, অশ্বমেধং অবলম্বন সন্ন্যাস ফলপত্রিকম দেবর সুতোৎপত্তিং পঞ্চপর্ব বিবর্জয়েত। অর্থাৎ কলিতে সন্ন্যাস ধর্ম নাই। কলিতে মাতৃ পিতৃ শ্রাদ্ধে মাংস দিয়া নাই। কলিতে দেবর দিয়ে সন্তান উৎপাদন করানো নাই। এই পাঁচটা পর্ব বিবর্জয়েত, বর্জিত কলি যুগে। এ কথা লেখা আছে ব্রহ্মবৈবর্ত পুরাণে। কথাটা ভক্ত বুঝতে পারে নাই। হ্যাঁ বাবা, কলিতে সন্ন্যাস নাই। এই কথাটার তাৎপর্য কি? কলির যুগে নাই না, তেমনটি বলে নাই, বলেছে কলিতে সন্ন্যাস নাই। এবার আসো তোমারে বোঝাই কলি কারে কয়। কলিতে সন্ন্যাস নাই কেন বললেন? গৌরাঙ্গ মহাপ্রভু নিজে বলেছিলেন। তাকে রঘুনাথ দাসকে, রঘুনাথকে বাড়িতে পাঠিয়ে দিলেন। কেন পাঠালেন? লীলাচলের পথে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সেবার পরে তাম্বুল সেবা করতেন, আর সেই তাম্বুল যোগান দিতেন রঘুনাথ। একদিন তাম্বুল দিয়েছে, কিছুটা তাম্বুল কাছে রেখে দিয়েছে। পরের দিন যখন প্রভু তাম্বুল চাইলেন সেবার পরে, সঙ্গে সঙ্গে বের করে দিল। একই রঘুনাথ, তুমি তাম্বুল এত তাড়াতাড়ি দিলে? প্রতিদিন তোমার দেরি হয়, আজকে এত তাড়াতাড়ি দিলে কোথা থেকে? বলছেন প্রভু ক্ষমা করবেন, গতকালকে যে তাম্বুল পেয়েছিলাম তার থেকে অর্ধেক গতকাল দিয়েছি আর অর্ধেক রেখেছি। ও, তুমি সঞ্চয় করা শিখেছো? তুমি সঞ্চয় করা শিখেছো? যাও, তোমার পক্ষে সন্ন্যাস নাই। তুমি সংসার ধর্ম পালন করো গিয়ে। কারণ সন্ন্যাসীদের কোনো সঞ্চয় করার বাসনা থাকে না, আর তুমি সেই সঞ্চয় করে রেখেছো। তোমার দ্বারা সন্ন্যাস নয়, তুমি যাও, তুমি সংসার করো। যেই দিন সংসারের প্রতি কাম কামনা লোভ লালসা, যতদিন কাম কামনা লোভ লালসা আমাদের থাকে, ততদিন আমরা কলিতে থাকি বাবা, ততদিন আমরা কলিতে থাকি। তাই যতদিন কাম কামনা লোভ লালসা থাকে ততদিন সন্ন্যাস নাই, কারণ আমি তো কলিতে আছি। যেদিন আমি কাম কামনার ওপারে চলে যাব, সেই দিন আমার কলিতে থাকবো না, সেই দিনে আমার সন্ন্যাস আছে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। তাই বললেন কলিতে সন্ন্যাস নাই। তুমি যতদিন কলিতে আছো ততদিন তোমার সন্ন্যাস নাই। তুমি কলির থেকে যেদিন বেরিয়ে আসবে
সেই দিন তোমার হবে সন্ন্যাস। তাই রঘুনাথকে বাড়িতে পাঠিয়েছিলেন যে রঘুনাথ তুমি এখনো কলিতেই আছো, এই কলিতেই আছো বলে তোমার পক্ষে সন্ন্যাস নাই। তাই তুমি যেই দিন এই কলি থেকে বেরিয়ে আসতে পারবে সেই দিন তোমার সন্ন্যাস হবে হবে হবে। তাই বললে কলিতে সন্ন্যাস নাই। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাসী হলেন কেন? তৎকালীনে মায়াবাদী সন্ন্যাসী যারা ব্রহ্মের উপাসক ছিলেন তারা এই রাধা কৃষ্ণের যুগল ভজনকে মান্যতা দিতেন না। তারা ব্রহ্মের উপাসক ছিলেন। সেই মায়াবাদী সন্ন্যাসীদেরকে পথে আনার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু কপট সন্ন্যাস নিয়েছিলেন। কিন্তু এটা ঈশ্বরীয় ভাবে একটা সন্ন্যাস জীবভাবে, একটা সন্ন্যাস ঈশ্বরীয় ভাবে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নিলেন ঈশ্বরীয় ভাবে, আর জীবভাবে নিষিদ্ধ করে গেলেন। এই জীবভাব ততদিন থাকে যতদিন আমরা সংসারে বন্দী হয়ে থাকি, ততদিন আমাদের জীবভাব। তাই জীবভাবে সন্ন্যাস নিষিদ্ধ, কিন্তু ঈশ্বরীয় ভাবে নিষিদ্ধ করে নাই। তাই ভগবান এবং গৌরাঙ্গ মহাপ্রভু তিনি ঈশ্বরীয় ভাবে সন্ন্যাস নিলেন। এ কথা পূর্বেই আলোচনা হয়েছিলেন ব্যাসদেবের সঙ্গে। সেই লিখনীতে আছে, কি বললেন? অহমেদ কোষিত ব্রহ্ম। এই কলিজীবের জন্য তিনি দেশ বিদেশে অন্বেষণ করিয়ে বেরিয়েছে। আর ছিল 18 বছর। 18 বছরের মধ্যে এটা ছিল তার অন্তলীলা। এই অন্তলীলার মধ্যে 12টা বছর ছিল গম্ভীরা লীলা। এই 12টা বছর শুধু প্রভু আমার নিজের জন্য একটু করেছিলেন। রাধা রাধা বলতে বলতে গৌর হরি সেই গম্ভীরায়, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে এই বুঝি আমার কৃষ্ণ এসেছে। এই গম্ভীরার ঘরের মধ্যে ছোটাছুটি করত, বদ্ধ ঘর, কোনো জানালা দরজা নাই, কোন রকম একটু হাওয়া ঢুকে একটা সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে থাকতো। বড় কষ্টে 12 বছর আমার গৌর হরি কাটিয়েছেন। তার দেহটা বিকলঙ্গ হয়ে গিয়েছিল, হাড়ের জোড়াগুলো খুলে গিয়েছিল, মাংস ফেটে ফেটে রক্ত বের হয়েছিল। মাত্র এই 12টা বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিলেন, নিজের জন্য করেছিলেন। আর সারা জীবনটাই এই জীবের জন্য করে গেছেন। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। এই তো তোমার কথার জবাব, কথায় গেল হইয়া। আরে কেন বেশি কথায় আমি যাব গো বলিয়া। প্রথমবারে রাখি আমার পালালো লহরি। একবার নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে সবাই বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল। আমরা একটা কথা শুনে আসি, কি যে হাকিম নড়ে তো হুকুম নড়ে না, কথা কথাই। খুব ভালো লাগলো। তো সময়ও আমাদের প্রায় শেষের দিকে, তবু ভগবানের অনেক কিছুই অবদান আছে। তাই তো আমরা মানুষ চলাফেরা করছি। তো একটি আগে গান গাবো, তারপরে আরেকটি ছোট্ট জিজ্ঞাসা করবো আজকে। আমরা এই জগতে বেশিরভাগ মানুষই নিজের স্বার্থপর। বেশিরভাগ মানুষ
তো ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে গানটি গাইছি, শুনুন। মানে ভগবান যেটা করেছে বাবা সেটা হয়েছে লীলা, আর বর্তমান কলির যুগের ছেলে মেয়েরা করলে হয় ধৈর্য আগে কিলা, তাই না? আর ভগবান যেটা করেছে সেটা হয়েছে রাস। এখনকার ছেলে মেয়েরা করলে প্রচার করে আগেই উত্তরবঙ্গ খবরে প্রকাশ। আর এখন তো যে ইউটিউব চ্যানেল বাবা আছেই, খবরের পেপারের আর কেউ ধার ধারে না। আপনার গ্রামে আমার গ্রামে কোনো ঘটনাটা হবে, সারা রাত্রি যাবে, কালকে সকাল 8টায় পেপার পাবো। তারপরে ওই সময় তো নেই, কারণ সময় অল্প, করা যাবে না গল্প, সময় নেই। হাতের মধ্যে মোবাইল আছে, দেখ শিলিগুড়িতে কি হয়েছে দেখা যাচ্ছে। ঠিকই তাই। তাহলে ভগবান যা করেছে সব জীবের কল্যাণের জন্যই করেছে। ভগবানের যে পথ, ভগবানের যে মত, আমরা সেই পথে সেই মতেই চলছি। কিন্তু কখনো কখনো এই আমাদের মধ্যে একটু দণ্ড লেগে যায়। যদি বলেন কি করে, আমাদের সকলেরই আছে জানা, একটা দেশে প্রধানমন্ত্রী থাকে কিন্তু একখানা, তাই তো? ভারতবর্ষে প্রধানমন্ত্রী কয়টা বাবা? একটা। যে দেশেই যাবেন প্রধানমন্ত্রী একজনই থাকে। কিন্তু আমার ভগবানের কাছে আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা, কি আপনি মায়াপুরে যাবেন, অর্থাৎ ভগবানের জন্মভূমি মায়াপুর। যারা গেছেন তারা ভাগ্যবান, যারা যান নাই তারাও ভাগ্যবান, কিন্তু গিয়ে একটু দর্শন করে আসবেন। কারণ আমরা ভারতবর্ষের মাটিতে যারা জন্ম নিয়েছি, বিশেষ করে পশ্চিম বাংলায়, আমরা হচ্ছে পূর্বের জন্মের স্বীকৃতির ফলে বহু ভাগ্যবান এবং ভাগ্যবতী হয়ে এই পশ্চিম বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি, বা কেউ বাংলাদেশ থেকে এসে ভারতবর্ষের নাগরিক হয়েছি, তবু তারা ধন্য। কারণ কলির যুগের ভগবান আপনার আমার পার্শ্ববর্তী জেলায় জন্মগ্রহণ করেছে। যদি যান তো ভাগ্যবান, মহাভাগ্যবান। না গেলেও ভাগ্যবান, যেহেতু ভগবানের জন্মস্থানে আমরা আছি। আচ্ছা, তাহলে আমাদের মধ্যে একটু বিরোধ কোথায় লাগে? যেহেতু একটাই দেশ, প্রধানমন্ত্রী একটাই থাকা উচিত। কিন্তু যদি আমরা নবদ্বীপ, নদিয়া, মায়াপুরে যাই, সেখানে গেলে 16 নাম 32 অক্ষর, এই কৃষ্ণ নাম ছাড়া কিছু নাই। মায়াপুরে যাবেন, আমাদের সনাতন ধর্মের এই কলিহত জীবের অনার্পিত সম্পদ তারক ব্রহ্ম নাম, 16 নাম 32 অক্ষর। নদিয়াতে হচ্ছে নাম শ্রেষ্ঠ। আপনি ওই মানুষটাই, ওই ভক্তটাই আপনি উড়িষ্যায় জগন্নাথে যাবেন, ওখানে কিন্তু আবার এই কৃষ্ণ নাম শ্রেষ্ঠ না। ওখানে কি শ্রেষ্ঠ? জগন্নাথ পুরীর হচ্ছে প্রসাদ শ্রেষ্ঠ। তাহলে বলেন, যে মুখে কৃষ্ণ নাম করে আসলাম, করে সেই উড়িষ্যায় গেলাম, সেখানে গিয়ে প্রসাদ পেলাম, প্রসাদ সেবা করলাম, ওখানে আর কৃষ্ণ নাম নাই। তাহলে উড়িষ্যায় জগন্নাথ পুরীতে প্রসাদ শ্রেষ্ঠ, আর নদিয়ায় আসলে হয় নাম শ্রেষ্ঠ। তাহলে একই দেশে দুটা প্রধানমন্ত্রী কি করে হতে পারে? কি হয়তো আমরা 4টা ভাই, এক ভাই বাবা লোকনাথের ভক্ত, আর এক ভাই ভোলানাথের ভক্ত, একজন মা কালীর ভক্ত, একজন ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত হতে পারে, কিন্তু মূলত বাপের নাম কিন্তু একটাই। তাহলে আমার দ্বন্দ্বটা এই জায়গায় লাগছে। আমি ভগবানের কাছে আরেকটু জানতে চাই যে একই যুগে এই যে দুইটা শ্রেষ্ঠ কি করে হলো? নদিয়ায় আসলে নাম শ্রেষ্ঠ, উড়িষ্যায় জগন্নাথ পুরীতে গেলে সেখানে প্রসাদ শ্রেষ্ঠ। তাহলে আমরা মানুষ দোটানায় পড়ে যাচ্ছি না বাবা, তাই না? যাই হোক, ভগবানের কাছে জানার আশ, সময়ও কম, অল্প, একটা গান গিয়ে ভগবানকে আবার ডাকি। কেমন? শোনো শোনো ও ভগবান, আমি তোমার কাছে জানতে চাই,
জগন্নাথ পুরীতে তুমি, নদিয়াতেও তুমি, এক নামে দুই জায়গায় দুইটা প্রাধান্য পেল, ইহার কারণ আমি জানতে চাই। তুমি সেই নদিয়ার নিমাই, সকলের আছে জানা গো, ভগবান তোমারে জানাই, উড়িষ্যায় গেলেও কিন্তু আমরা তোমাকে তো পাই। এক নামে দুই জায়গায় প্রাধান্য শ্রেষ্ঠ হলো, ইহার কারণ কি বলো? দয়া করে বলবে তুমি, শুনবে ভক্ত নীল দল। দ্বিতীয়বারে ভগবানের কাছে আমার আত্মনিবেদন, সুন্দরভাবে জবাব দিবে বাপের বেটারি মতন। তবে আর বেশি কথা বলবো না, অল্প অল্প ছেড়ে দিলাম কাব্য আলোচনা। আমার পরে ভগবান আসরে আসিবে, আপনাদের মনের কথা খুলিয়া বলিবে। এই পর্যন্ত করি ক্ষান্ত ভাবকান্ত সারি। শ্রী গুরু প্রেমানন্দে একবার বলুন হরি হরি, হরি বল, হরি বল, হরি বল। এখন তোমারে জানাই, তোমার কথার কিছু জবাব সবাই দিয়া যায়। খুব মূল্যবান কথা জিজ্ঞাসা করেছে। একই কলির যুগে দুইজন প্রধানমন্ত্রী কেমন করে হয় একই দেশে? তা তো হতে পারে না। একই যুগে দুটো অবতার, একটা অবতীর্ণ একটা অবতার। নদিয়ায় হলে তুমি অবতীর্ণ, আবার উড়িষ্যায় জগবন্ধু অবতার। এখানে নাম শ্রেষ্ঠ, উড়িষ্যায় নামের শ্রেষ্ঠত্ব নাই। উড়িষ্যায় গেলে প্রসাদ শ্রেষ্ঠ। তাই এই কলির জীব কোনটা ধরে নেবে? প্রসাদ ধরে নেবে না নামকে ধরে নেবে? এই দুটো শ্রেষ্ঠ কেন? একটু কৃপা করে বলো। পরিবের কথা কিছু আমি এখন সভায় যাব কইয়া, ভক্তরা শ্রবণ করবে তুই কর্ণ ভরিয়া। দাপর যুগে কৃষ্ণ যখন কংসের কারাগারে আবির্ভাব হলেন, খুব সংক্ষেপে বলছি। আবির্ভাব হওয়ার পরে বসুদেবে মাথায় করে নিয়ে যাচ্ছে কোথায়? গোকুলে, নন্দালয়ে। যাবার সময় যখন যমুনা পাড়ি দিয়ে যায়, ওই বসুদেবের মাথার থেকে কৃষ্ণ কিন্তু ওই যমুনার জলে পড়ে যায়। যমুনার জলে যখন পড়ে গেল, সেই যমুনার কাছে গিয়ে এখানে কৃষ্ণ দুই ভাগে ভাগ হয়েছিল। একটা মাধুর্যের কৃষ্ণ, একটা মাধুর্য ভাব, একটা ঐশ্বর্য ভাব। এই যে দুই ভাগে ভাগ হয়ে গেল, অর্থাৎ ঐশ্বর্যের কৃষ্ণ ওই মা গঙ্গার কাছে রেখে আসলেন, আর মাধুর্যের কৃষ্ণ নন্দালয়ে গেলেন, অর্থাৎ গোকুলে গেলেন। এই যে দুই ভাগে ভাগ হয়ে গেলেন, এবার বৃন্দাবন লীলা শেষ করে কৃষ্ণ চলে যাচ্ছে মথুরায়।
অক্কুর রথ চালিয়ে নিয়ে যাচ্ছে। অক্কুর, কৃষ্ণ বললেন, অক্কুর তুমি রথটা একটু থামাও। যখন ওই যমুনার কূলে গেলেন, মানে মথুরা, নন্দালয় আর হচ্ছে বৃন্দাবন, এই তিনটি জায়গা ত্রিকোণের মতো। মথুরার থেকে নন্দালয়ে যেতে যমুনা পার হতে হবে, আবার ওই দিক থেকে কোন ভাবে এসে কিন্তু বৃন্দাবন, আবার যমুনার কূলে আসতে হবে। অক্কুরকে বললেন রথ থামাও। অক্কুর রথ থামিয়ে দিল। কৃষ্ণ রথের থেকে নেমে যমুনায় ডুবি দিল। যমুনায় ডুব দিয়ে আবার মা গঙ্গার কাছে মাধুর্যের কৃষ্ণ রেখে দিলেন। ঐশ্বর্যের কৃষ্ণ আবার উঠে এসে মথুরায় গিয়ে কংস নিধন করে তারপরে গেলেন কোথায়? দ্বারকা। এই যে কৃষ্ণ একইভাবে দুই ভাগে ভাগ হয়েছে দাপর যুগে, আর তারা একত্রিত হয় নাই দাপরে। দাপরে আর একত্রিত হয় নাই। মাধুর্যের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে এলো, সেই কারণে নদিয়াতে নামে শ্রেষ্ঠ হলো। ঐশ্বর্যের কৃষ্ণ সত্তা, ওই যে উড়িষ্যায় জগন্নাথ হয়, ঐশ্বর্যের কৃষ্ণ বলে প্রসাদ শ্রেষ্ঠ রয়। তাহলে এক কৃষ্ণ দুই ভাগে ভাগ হলেন। মাধুর্যের কৃষ্ণ গৌর হরি হয়ে নদিয়ায় অবতীর্ণ হয়েছে, আর ঐশ্বর্যের কৃষ্ণ জগন্নাথপুরের পুরীতে জগবন্ধু রূপে তিনি অবতার হয়েছেন। নদিয়ায় অবতীর্ণ, ওখানে হচ্ছেন অবতার। আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই জীবকে শিক্ষা দেবার তরে কি করলেন? তিনি সন্ন্যাস নিয়ে প্রথমে কোথায় গেলেন? লীলাচলে। লীলাচল থেকে আবার কিন্তু নদিয়ায় ফিরে এসেছিলেন। ফিরে আসার পরে কি করলেন? প্রভুর বৃন্দাবনে যাবার শখ হলো। তখন প্রভু মালদা হয়ে এই ঝাড়িখণ্ডের বন দিয়ে রওনা দিলেন। মালদায় এসেছিলেন কেন? তৎকালীনের রাজা ছিলেন, রাজধানী ছিলেন বাংলার এই রামকেলি ধাম, যেটা রাজা হোসেন শাহর রাজত্ব। ওই হোসেন শাহর কর্মচারী ছিলেন কে? রূপ এবং সনাতন। সনাতন ছিলেন প্রধানমন্ত্রী, মন্ত্রী, আর রূপ ছিলেন কোষাধ্যক্ষ। এদেরকে মুক্তি করার জন্য প্রভু সরাসরি মালদাতে আসিল। রূপ সনাতনকে মুক্তি করে প্রভু বৃন্দাবনেতে চলিল। কৃষ্ণ তাই হয়েছে। কৃষ্ণ অবতারে এই বাংলার উপর দিয়ে কৃষ্ণ গিয়েছিলেন। প্রথমে গিয়েছিলেন কোথায়? আসাম। এই আসামে তৎকালীন অসুর দৈত্য দানবের খুব অত্যাচার, ধর্মের প্রতি খুব অত্যাচার। সেই আসামে গিয়ে সবাইকে নিজে হাতে বধ করলেন। যাদের কারণে ধর্মের গ্লানি হচ্ছিল, সেই অশুভ শক্তিকে কৃষ্ণ নিজে হাতে বধ করেছিলেন ধর্মকে স্থাপন করার জন্য। আসাম রাজত্ব, আসামে তখন শান্তি ফিরিয়ে নিয়ে আসলেন। আর
একজন বাসুদেব জন্ম নিয়েছিল, যার নাম হচ্ছে পণ্ডরক বাসুদেব। কোথায় জন্ম নিয়েছিল? শিলিগুড়ি। এই পণ্ডরক বাসুদেব জন্ম নেবার পরে নিজেকেই কৃষ্ণ বলে দাবি করে, আমি বাসুদেব। ওই নন্দের বেটা কৃষ্ণ কিসের বাসুদেব? তাকেও কৃষ্ণ বধ করলেন। কোথায় বধ করলেন? ওই পণ্ডরক বাসুদেবকে বধ করেছিলেন বেনারসে যুদ্ধ করে। আবার যদি বিহারে যাই, বিহারে তৎকালীন ছিলেন জরাসন্ধ। এই জরাসন্ধের অত্যাচার ছিল, যে জরাসন্ধকে কৃষ্ণ বধ করেছিলেন। আবার দেখো উড়িষ্যাতে যদি যাই, ওখানে শিশুপালের অত্যাচার ছিল, এমনি ইতিহাস আছে। ঠিক তদ্রূপ ভাবে আমার গৌর হরিও এই রূপ সনাতনকে উদ্ধার করার জন্য তিনি মালদা হয়ে, গৌর হয়ে তিনি বৃন্দাবনে গেলেন। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। কিন্তু বৃন্দাবনে গেলেন না প্রভু। কেন গেলেন না? তখন গেলেন না, সচী মাতা নিষেধ করেছিল, বাবা তুই বৃন্দাবনে যাস না। উনি লীলাচলেই থেকে গেলেন। সেখানে গিয়ে কি দেখা গেল? আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথের সঙ্গে লিঙ্গ হয়ে গেল। জগন্নাথ আর গৌরাঙ্গ মহাপ্রভু, জগন্নাথের ভিতরে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বিলীন হয়ে গেলেন। এখানে জীব শিক্ষা কি দিলেন? হে কলির জীব, এই যে মাধুর্য আর ঐশ্বর্যের কৃষ্ণ নদিয়ায় নিমাই, মাধুর্যের কৃষ্ণ নদিয়ায় আর ঐশ্বর্যের কৃষ্ণ উড়িষ্যায়। এই যে ঐশ্বর্য আর মাধুর্য দুটি একত্রিত হয়ে গেল। হরিবল হরিবল। যখনই একত্রিত হলো, কলির জীবের উদ্দেশ্যে এটাই সিদ্ধান্ত দিল, হে কলির জীব, তোমরা এই সংসারে থেকেই সংসার ধর্ম পালন করে তোমরা ঐশ্বর্যের মধ্যে থেকেই তোমরা মাধুর্য রস আস্বাদন করবে। নিতাই গৌরী প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। এই তো তোমার কথা ছিল, কথায় গেল হইয়া, আর কেন বেশি কথা যাব গো বলিয়া। আমাদের পালায় এখন আমরা সাঙ্গ করি, একবার রাধা কৃষ্ণ